পরীক্ষা ডেট দিয়েছে। কি হয়েছে? দেখা যাবে তুই খালি খাতা জমা দিলেও তুই পাস। তুই না, তোর বিএফের খবর কি? ওর বিয়ের খবর বাদ দে, তোর কথা বল। আমার আর কি কথা? তুমি কি লাভ এফেকশন এগুলো কিছু কাজ করো না? থার্ড যেহেতু আছে, লাভ অ্যাফেকশন তো কাজ করবেই। তাই এগুলো যদি কাজ করে এগুলো বের হবে কবে? এভরি গার্ল হ্যাজ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিম। তা শুনি আপনার ড্রিম বয় দেখতে কেমন হবে? Obviously big hearted, tall, তার ওয়াকিং স্টাইল, হেয়ার স্টাইল, হ্যান্ডসাম, আর বডি ফিটনেস। কেন সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, কেউ চোখের পলক ফেরাতে পারবে না, আর সে শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। He will be prince or angel, যেটা জাস্ট আমাদের ক্যাম্পাসে নাই। আর থাকলেই বাকি জেসকে প্রপোজ করার সাহসটুকু থাকতে হবে, রাইট? কেন? যদি আঙ্কেলের পরিচয় জানে, চল ক্লাসে চল, তাড়াতাড়ি চল। আপনি অনেক ভালো গান করেন। ধন্যবাদ। এটা আপনি রাখেন। না না ভাই, আমি টাকার জন্য গান করছি না। ও আচ্ছা, আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। দোয়া করবেন। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea why আমি ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, তোমার বাসা আয়না নাই? বাসা আয়না দেখো না, নিজের ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে? ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম ছেলের উপর আমার সামনে দাঁড়ানোর সাহস পায় না। আর তুমি আসো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে? আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। Get the hell out of my sight. Throw him out of this university. আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাকে ভালোবাসছি। কাউকে ভালোবাসা কি অন্যায়? কে তুই? কেন ভালোবাসতে যাবি? তুই বামর হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? Who are you? Look at your face. সাহস কি করে হয় এসিয়ার মতো এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসা? তুই ওকে ভালোবাসতে কে? তো আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড। দেখা হবে। ও আসছো তুমি? এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। কথা খুঁজি কথা খুঁজি হচ্ছে না, আসি। ইউ নিড টু ফিল দ্য মিউজিক, ভেতর থেকে গানটা গাও। আবার যাই, হয়ে যাবে। We are so proud that one of the best singers of our country, Ash, the rockstar, is the student of our university. Ashকে এখন ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী জেসিয়া। হাই, আমি জেসিয়া। ওই যে গতকালকে দেখা হয়েছিল আমাদের। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? কিছু আমাদের পড়াশোনা কত করে? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, নতুন কি আসছে? রেকর্ডিং চলছে, জানতে পারবেন। Can I have lunch with you today, tomorrow, অথবা যে কোনো দিন? না, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। I don't have your number. তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? Everyone in this campus knows Ash. If you really want to have lunch with me, then you can also manage my number, right? Candlelight dinner. Yes, স্পেশাল মানুষটার জন্য। Let's start. কি করতে পছন্দ তোমার? গান? একদম বেসুরা, তবে আমার গিটার শেখার খুব ইচ্ছা ছিল। ধৈর্য কুলাই, এত টাফ। Yes, indeed, it's really tough. ঠিক আছে, আমি তোমাকে গিটার শেখাবো, সত্যি? কিন্তু সময় দিতে হবে। বাট তুমি আমাকে কেন গিটার শেখাবা? আমরা তো এখনো বন্ধু হইনি। তাহলে কি আমি ধরে নিব তুমি আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করেছো? আমি যদি তোমার ফ্রেন্ডশিপ একসেপ্ট না করতাম, তাহলে কখনো এরকম একটা পাবলিক প্লেসে তোমার সাথে ডিনার আসতাম না। এই অ্যাশ সবার সাথে ডিনারে যান। দ্য পারসন হ্যাজ টু বি ভেরি স্পেশাল। এত না ভেবে বলে দিলেই তো হয় আজকে। আমি প্রপোজ করব। কেন করবি না বল? ঠিক আছে। এত ভাবা ভাবির কিছু নেই। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটা আমি বেছে নিয়েছি। আই লাভ ইউ। অ্যাশ, How dare you? How dare you propose to me like that in front of everyone, huh? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। একটা ফালতু মেয়ে। এই,
তুমি জানো না আমি কে? আমি দ্য টক অফ দ্য টাউন। আরে আই এম ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স রাইট নাও। তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিটা বাবার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? কি মনে করো নিজেকে তুমি? দুই দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, I'm in love with you. You think that? You really think that? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, স্টেটাসে প্রবলেম হবে। So you know what you have to do right now? You need to get the fuck out of my life. Tell! মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। তোমায় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবেই। কিরে, কি অবস্থা? একটা ব্যাড নিউজ আছে দোস্ত, রিজভিয়ান নেই দোস্ত। আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত, টিভিতে দেখাচ্ছে। অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছে জাহাজের প্রায় সব যাত্রী। বিষয় নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা। দুর্ঘটনায় 8 জন বাংলাদেশী নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভি, 4 জন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। কোন নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে। I'm really sorry. জেসিয়ার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়। আসলে কি জানো, আমার মেয়ে তোমার ওই চরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, ও আমাকে ভালোবাসছে কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। আচ্ছা, তুমি তোকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছো তোমাকে কেন চর মেরেছিল? আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? ওই যে যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন। মা মানে তোমাকে বলেছে তুমি ওকে এসব বলবা না। আমার কি দোষ? তুই তো এভাবে বলেছিস। ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়। ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। কিছু কাজ আমার এত ভালো লাগে না, ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। দেখি ভালোবাসা। তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। আমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। যা ভাবছো এরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে, আমার মাথা হেট করবে, আর সব বাবার মতো তোকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। বাবা তুমি খুব ভালো করেই জানো তোমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। ইউ মেক মি ডাউট। আর তুমি ডিসাইড করো ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করবো না। তো প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি জাস্ট তোমার কাছে দিন সময় চাই। ওকে, আই উইল সি। আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি ঘটুক। তোর সাথে ওর কোনো ফ্রেন্ডশিপ নাই, তোকে চিনিস না জানিস না, বাসার গুণগান গাওয়া শুরু করে দিলি। তুমি এখন কি করবো ওইটা বল। ও ক্যাম্পাসে থাকা ঠিক হবে না। অনেক ভালো একটা ছেলে, আপা আশাকের পেছনে তার লোক সেট করে দিবে। আচ্ছা, লেট মি শো ওয়ান, আর ইউ ফল ইন লাভ? আই ডোন্ট নো। জেস, তুই কি চাস তোর এই একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাক? আচ্ছা ওকে, এই যেহেতু 7 দিন সময় নিয়েছিস, আমাকে একটা দিন ভাবতে দে। আর তারপর পরই তুমি ওকে প্রপোজ করে বসো। How dare you propose me like that? বাসায় না দেখো না? এই জন্য কখনো তোমাকে আমার চোখের সামনে আনবে। আমার কিচ্ছু করার ছিল না, তোকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম। আমি কি করলাম এটা? করার কি ছিল? আমি সারা জীবনে অন্যায় নিয়ে থাকতে পারবো না। তুই আর কি করবি? তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো তাহলে আজকে তুমি হয়তো থাকছে কথা। ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আচ্ছা, তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাই একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে, ও খুব ভালো গান গায়। আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া। কিন্তু ভাই প্লিজ, পাপাকে কিছু বলার প্রয়োজন নাই। আপনি জাস্ট একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। ওকে, আই উইল গো। আমার ভালো লেগেছে। হিয়ারস মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা। যত টাকাই লাগুক আমি দেব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাপ, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো। দেখো বাবা, জীবন থেকে যা চলে যায় আমরা সেটা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু অনেক কিছু ধরে রাখতে পারি। জেসিয়ার স্বপ্ন ছিল তোমার নাম দেশ বিদেশ ছড়িয়ে পড়বে। তুমি জেসিয়ার সেই স্বপ্ন মিথ্যে করে দিও না। তুমি ফিরে আসো। ও আজ আমাদের মাঝে নেই। তুমি কি চাও না
জেসিয়া তোমার গানের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল। গা গা